এখন কথা বলছি প্যাটার্ন ৭ এর প্রথম ম্যাথটি নিয়ে। লেখা আছে আমাদের দশম শ্রেণীর ছাত্রী নমিতা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল মাঠে ৮৪ মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার পথ। ৮৪ মিটার ব্যাস বলছে আমাকে, আমরা করে নিচ্ছি। এই হচ্ছে আমার একটি মাঠ যার ব্যাস হচ্ছে ৮৪ মিটার, যার ব্যাস বলা হচ্ছে ৮৪ মিটার। এ হচ্ছে মাঠের ব্যাস ৮৪ মিটার। ৮৪ মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠ বা পথ ২ মিনিটে দৌড় শেষ করে এবং প্রথম হয়। সে এখান থেকে, আমরা ধরে নিচ্ছি নমিতা বালিকাটি এখান থেকে তার দৌড় শুরু করে। সে দৌড়টি এইদিকে যাবে, স্যার এইদিকে ঘুরে সে আবার এখানে আসবে, এখান থেকে ঘুরে আবার সে এখানে আসবে। ২ মিনিটে তার দৌড়, অর্থাৎ এই দৌড় শেষ করতে তার মোট সময় ব্যয় হয় ২ মিনিট। ব্যয়িত সময় টি ইজ ইকুয়াল ২ মিনিট। ২ মিনিট বা আমরা লিখে ফেলতে পারি যে ১২০ সেকেন্ড। তাহলে এই বালিকাটি পুরো মাঠ একবার পরিভ্রমণ করতে সময় লাগে ১২০ সেকেন্ড। প্রথম প্রশ্ন, নমিতার দ্রুতি কত? নমিতার দ্রুতি কত? আমরা যদি প্রথম প্রশ্ন সমাধানে অগ্রসর হই তাহলে নমিতার দ্রুতি আমরা লিখব দ্রুতি ভি ইজ ইকুয়াল হোয়াট? নমিতার দ্রুতি ভি ইজ ইকুয়াল এস বাই টি। উল্লেখ্য আবার এখানে নমিতা যে দূরত্ব অতিক্রম করে এস, তার ব্যয়িত সময় হচ্ছে ১২০ সেকেন্ড। এই ১২০ সেকেন্ড সময়ে আমার সে কতটুকু দূরত্ব অতিক্রম করে? এখন কথা হচ্ছে স্যার আমি তার দূরত্বটা এর আগে বের করে নেওয়া আমার উচিত ছিল। তো যাই হোক, আমরা এখানে এই ডান পাশে যদি নমিতার অতিক্রান্ত দূরত্ব এস বের করতে চাই তাহলে এখন কথা হচ্ছে নমিতা তো আমার স্ট্রেইট দৌড়াচ্ছে এমন না। এর আগে আমরা যে ম্যাথগুলো সমাধান করে গেছি প্রত্যেকটি ম্যাথে আমরা কোনো গতিশীল বস্তুকে স্ট্রেট লাইনে গতিশীল রেখেছি, বাট এখানে আমার এই বালিকাটি স্ট্রেট না দৌড়ে সে বৃত্তাকার পথ বরাবর সে দৌড়ায় স্যার। তাহলে বৃত্তাকার মাঠ যদি সে পরিভ্রমণ করে তাহলে সেক্ষেত্রে তার দূরত্ব আমরা কি বলতে পারি? বৃত্তাকার পথে কোনো বস্তু যদি পরিভ্রমণ করে তাহলে সেক্ষেত্রে আমরা তার দূরত্ব বলবো এই মাঠের পরিধির সমান। আবারও বলছি, কোনো বস্তু যদি কোনো বৃত্তাকার পথ গতিশীল থাকে তাহলে তার দূরত্ব হয় ওই মাঠের পরিধি। তাহলে আমরা লিখব দূরত্ব এস ইজ ইকুয়াল 2πr। এখানে আমার 2 এবং পাই এর মান 3.1416 এবং এই মাঠের ব্যাস ৮৪ মিটার হলে ব্যাসার্ধ হবে আমার আর ইজ ইকুয়াল ৮৪/2 ইজ ইকুয়াল 42 মিটার। যেহেতু আমার মাঠের ব্যাস ৮৪ মিটার তাহলে আমার এখানে ব্যাস এর অর্ধেক ব্যাসার্ধ প্রয়োজন হয়, আর সেই ব্যাসার্ধের মান আমরা এখানে লিখে যাচ্ছি 42 মিটার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট হয় আমাদের 42 ইন্টু 3.1416 ইন্টু 2 ইজ ইকুয়াল 263.8944 মিটার। 263.8944 মিটার। এই হচ্ছে নমিতার মোট অতিক্রান্ত দূরত্ব। তার এস এর মান আমরা লিখব 263.8944 মিটার। টু 2.19912 এই হচ্ছে আমার বেগ এর একক হচ্ছে বা দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা বলতে পারি নমিতা বৃত্তাকার মাঠ যখন পরিভ্রমণরত থাকে তখন তার সুষম দ্রুতির মান হয় 2.11912 ms ইনভার্স অফ 1।
এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাকে নমিতার সরণ এবং দূরত্ব কি সমান। নমিতার সরণ এবং দূরত্ব সমান কিনা এটা আমার কাছ থেকে চাচ্ছে। আমরা ইতোপূর্বে নমিতার দূরত্ব বের করে ফেলছি 263.8944 মিটার। এখন দূরত্বটা আমরা কিভাবে মূল্যায়ন করে গেছি যে নমিতা যখন আমার এই বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরো মাঠটি পরিভ্রমণ করে আবার আগের অবস্থানে আসে, তখন সে আমার এই মাঠ এর পরিধির সমান দূরত্ব অতিক্রম করে এবং সেই দূরত্বের মান হয় 263.8944 মিটার। কিন্তু যখন বলা হচ্ছে আমাকে যে সরণ, তাহলে আমরা লিখে ফেলতে পারি যে গ হতে পাই দূরত্ব S ইজ ইকুয়াল 263.8944 মিটার। কিন্তু সরণ কত আমার, যেহেতু আমাকে এখানে বলছে যে নমিতার সরণ এবং দূরত্ব এই দুইটি মূল্যায়ন করতে হবে, তাহলে যেহেতু ইতিপূর্বে আমরা দূরত্ব বের করে ফেলছি, এখন আমাকে সরণ বের করতে হবে। আমরা লিখতে পারি যে নমিতার সরণ, এখানে সরণ S ইজ ইকুয়াল। এখন কথা হচ্ছে দূরত্ব আর সরণ আমরা থিওরিটিক্যাল আলোচনা যখন করে গেছি তখন বলে গেছি যে দূরত্ব এবং সরণ এর মধ্যে সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি। তো সরণের ক্ষেত্রে আমরা সব সময় মূল্যায়ন করি বস্তুর আদি এবং শেষ। কথাটি আমি আবার বলছি, দূরত্ব হচ্ছে একটি বস্তুর মোট অতিক্রান্ত পথ। একটা বস্তু সাপোজ আমার এখান থেকে যাত্রা শুরু করলো, এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে আবার এই বিন্দুতে গেছে, বিন্দু এ থেকে সে বিন্দু বিতে গেছে, বি থেকে সে বিন্দু সিতে গেছে। তাহলে এ থেকে বিতে যেতে তার মোট দূরত্ব অতিক্রম হয় ধরে নিচ্ছি 3 মিটার, আর বি থেকে সিতে যেতে তার 2 মিটার। বিন্দু এ থেকে যাত্রা করে বি বিন্দুতে পৌঁছে, বি থেকে শেষমেশ সিতে গিয়ে পৌঁছে, তাহলে এ থেকে সিতে পৌঁছতে তার মোট অতিক্রান্ত দূরত্ব আমরা বলতে পারি দূরত্ব S ইজ ইকুয়াল 3 + 2 ইজ ইকুয়াল 5 মিটার। 5 মিটার। কিন্তু যদি আমরা এখান থেকে সরণ বের করতে যেতাম, সরণ যেহেতু এটি একটি ভেক্টর রাশি, তাহলে সেক্ষেত্রে আবার 3 + 2 এই কথাটা লেখা যেত না। কেন? কারণ হচ্ছে আমাদের সরণের ডেফিনিশন হচ্ছে বস্তুর আদি এবং শেষ এই দুইটি অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। কথাটা আবারও বলছি, সরণ হচ্ছে বস্তুর প্রথম অবস্থান, যেখান থেকে বস্তু আবার যাত্রা শুরু করে, এবং বস্তুর শেষ অবস্থান, সর্বশেষ বস্তু যেখানে অবস্থান করে, এই দুইটি অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব হচ্ছে আমার সরণ। তাহলে আমরা বলবো এই সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, কারণ এখানে আমার একটি নির্দিষ্ট দিক আমরা মেনটেন করছি। কিন্তু যখন দূরত্বের কথা বলে গেছি, আমার এদিকে একটা দিক মেনটেন হয়েছে, এদিকে আরেকটি দিক মেনটেন হয়েছে, মানে দিকের পরিবর্তন যখন ঘটে তখন সেটা আমার দূরত্ব হয়, অর্থাৎ স্কেলার রাশি হয়। আর আমরা বলে গেছি স্কেলার রাশি শুধু মান এর উপরে নির্ভরশীল, সে দিকের উপরে নির্ভরশীল নয়। কিন্তু যখন আমরা বলবো সরণের কথা, তাহলে সেক্ষেত্রে আমাকে মানের পাশাপাশি একটা মাত্র দিক মূল্যায়ন করতে হবে। কিন্তু যদি আমি এইভাবে ঘুরে যাই, তাহলে আমার একটি মাত্র দিক মূল্যায়ন করার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে আমরা বলবো বস্তুর আদি এবং শেষ এই দুইটি অবস্থানের মধ্যবর্তী একটি স্ট্রেট রেখা যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রেই শুধুমাত্র আমরা বস্তুটির সরণ পেতে পারি, এবং সেই সরণ এর মান আমরা এভাবে বের করা সম্ভব না এখান থেকে, যেহেতু আমরা জানি যে ভেক্টর রাশির যোগ আমার বীজগাণিতিক নিয়মে করা যায় না। এখন আমরা মূল অঙ্কে আসি স্যার, এটা তো শুধুমাত্র বোঝার জন্য উদাহরণস্বরূপ বলে গেলাম। নমিতা বালিকাটি যেহেতু আমার এই বিন্দু থেকে ধরে নিচ্ছে এটি হচ্ছে বিন্দু এ, বিন্দু এ থেকে যাত্রা শুরু করে সে পুরো পথ পরিভ্রমণ করে আবার আগের অবস্থানে ফিরে আসে, সেক্ষেত্রে তার শুধুমাত্র দূরত্ব আমরা পেয়ে গেছি 263.8944 মিটার। কিন্তু তার সরণ যদি আমরা বলি, সরণের ডেফিনিশন কি বলে? এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। তাহলে বস্তু আদিতে ছিল আমার বিন্দু এতে, আবার
শেষমেশ পুরো পথ পরিভ্রমণ করে আবার শেষ অবস্থানও বিন্দু এতে। তাহলে দুইটি অবস্থানই যদি বস্তুর এতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার অবস্থার কোনো পরিবর্তনই হচ্ছে না। যদি ভেক্টর রাশি বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো বস্তুর সরণ হচ্ছে নমিতার সরণ হচ্ছে এখানে 0। তাহলে আমরা বলতে পারি যে এখানে দূরত্ব এবং সরণ এক না। আর এক্ষেত্রে তুমি যখন লিখবে এই অঙ্কটি পরীক্ষা যদি কখনো চলে আসে তাহলে দূরত্বের ডেফিনিশন লিখবে এবং দূরত্ব যে একটি স্কেলার রাশি এটা ব্যাখ্যা করবে, একইভাবে সরণ এর ডেফিনিশন লিখবে এবং সরণ যে একটি ভেক্টর রাশি তার ডেফিনিশনটা লিখবে, লিখে এরপর ভেক্টর রাশি হিসেবে তার ব্যাখ্যাটা দিতে। তো বা শিক্ষার্থীরা আমরা এবার আমাদের পরবর্তী প্রশ্নে চোখ রাখি যে প্যাটার্ন 7-এর 2 নম্বর ম্যাথ। বলা হচ্ছে একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 700 মিটার। এখানে একবার একটা বৃত্তাকার মাঠ নিয়েছি, যে মাঠের ব্যাসার্ধ হচ্ছে আবার 700 মিটার। কেন্দ্র থেকে পরিধি বরাবর যে দূরত্ব সেটি হচ্ছে ব্যাসার্ধ। একটি দ্রুতগামী ঘোড়া উক্ত মাঠটি, একটি দ্রুতগামী ঘোড়া এই মাঠটি 5 মিনিটে, ব্যয়িত সময় হচ্ছে আমার 5 মিনিট, আর 5 মিনিট মানে হচ্ছে আমার 300 সেকেন্ড। 5 মিনিটে সম্পূর্ণ একবার ঘুরে আসতে পারে। পুরো মাঠ একবার ঘুরে আসতে একটি দ্রুতগামী ঘোড়ার আমার সময় লাগে 300 সেকেন্ড বা 5 মিনিট। ঘোড়া নাকি দ্রুতগামী, 5 মিনিট অনেক সময় লাগে, কিন্তু এখানে দ্রুতগামী যদি হয় তাহলে এত সময় লাগার কথা ছিল না। যাই হোক, তো একটি দ্রুতগামী ঘোড়া আবার এই পুরো মাঠটি একবার পরিভ্রমণ করতে তার সময় লাগে 5 মিনিট বা 300 সেকেন্ড। খুবই ইম্পর্টেন্ট কথা স্যার, এটা একবার, এই সময়টা হচ্ছে আমার একবার ঘূর্ণনে, একবার ঘূর্ণনে, একবার ঘূর্ণনে, সম্পূর্ণ একবার ঘূর্ণনে ব্যয়িত সময় হচ্ছে 300 সেকেন্ড। মাত্রা রাখবো। প্রথম প্রশ্নে আমাকে বলছে উদ্দীপকের মাঠটি 1.5 বার ঘুরে আসলে, উদ্দীপকের এই মাঠটি যদি ঘোড়াটি 1.5 বার ঘুরে আসে, 1.5 বার মানে এখান থেকে সে এই একবার ঘুরে আসলো 1 আরও আধা, তাহলে মোট কত হচ্ছে আমার 1.5 বার। আর যদি আরও আধা আসে 2 বার, আরও আধা 2.5 বার, আরও আধা 3 বার, আরও আধা 3.5 বার। তো আমাকে বলা হচ্ছে 1.5 বার ঘুরে আসে সে, তাহলে 1.5 বার ঘুরে আসলে আমার এ থেকে পুরো বি হয়ে আবার এতে আসবে একবার, আরও আধাবার হচ্ছে এ থেকে বি। তাহলে সেক্ষেত্রে এ থেকে বি পর্যন্ত আমরা পাচ্ছি তার 1.5 বার ঘুরে আসার ক্ষেত্রে সরণ কত। যদি আমরা সরণ বের করতে চাই তাহলে আমরা এর আগে বলে গেছি যে সরণ হচ্ছে বস্তুর আদি, এবং একটু আগের অঙ্কে আগের ভিডিওতে আমরা বলে গেছি যে এ বিন্দুতে একটি বস্তু যদি থাকে, সে যদি আমার বিতে গিয়ে পৌঁছে এবং বি থেকে যদি সে সিতে যায়, যদি সি বিন্দুতে যায়, তাহলে আমার এ বি সি হচ্ছে তার মোট অতিক্রান্ত দূরত্ব, আর এ থেকে সিতে হচ্ছে তার সরণ। কারণ সরণ সবসময় আমরা আদি এবং শেষ অবস্থান এর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব খাটিয়ে পাই। তাহলে এখানে আমার যদিও সে 1.5 বার ঘুরে আসে, 1.5 বার না স্যার, সে 2.5 বার ঘুরে আসলো, আবার এ আর বিতে অবস্থান হতো, অর্থাৎ আদি অবস্থান যদি এ হয় শেষ অবস্থান তার বিতে হবে। আর যদি সে 2.5 বার ঘুরে, সাপোজ আমরা বলি এই 1 2 আরও আধা 2.5, তার মানে প্রথম অবস্থান এ, শেষ অবস্থান বি। আর যদি আমাকে বলে 3.5 বার ঘুরে, তাহলে 1 2 3 আরও আধা 3.5, তার মানে আধা যদি আমার এখানে হয় অতিরিক্ত, তাহলে সেক্ষেত্রে আমার বস্তুর শেষ অবস্থানটি বিতে হচ্ছে। তাহলে যেহেতু এখানে আমাকে সরণ বের করতে বলা হচ্ছে, তাহলে আমরা আদি এবং শেষ এই দুইটি অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব খাটিয়ে সরল এর মান বের করব। তাহলে আমার এই সরল রৈখিক দূরত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে এই 700 মিটার না থেকে আমরা এখানে ব্যাস 2r ব্যবহার করব, আর এই 700 মিটার হচ্ছে আমার আর এর মান। আমরা লিখে ফেলি যে, এবং আমরা বলে ফেলি যে সরণ এস হচ্ছে এখানে যে এই বৃত্তাকার মাঠের ব্যাস, এই কথাটা আমরা বলতে পারি। এখানে ব্যাসার্ধ আর হচ্ছে আমার 700 মিটার, তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে আমার 2r।
এই বৃত্তাকার মাঠের ব্যাস কত 2r, যদি হয় 2 এর r এর মান হচ্ছে আমার 700 মিটার ইজ ইকুয়াল 1400 মিটার। তাহলে আমরা বলবো যে এই ঘোড়াটি যদি পুরো মাঠ 1.5 বার পরিভ্রমণ করে তাহলে সেক্ষেত্রে তার সরণ হচ্ছে 1400 মিটার। তাহলে স্যার পরবর্তী প্রশ্নে বলছে আমাকে উদ্দীপকের মাঠটি 1.5 বার ঘুরে আসার ক্ষেত্রে ঘোড়াটির দ্রুতি এবং বেগের মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা। দ্রুতি যদি বের করতে চাই তাহলে এই 1.5 বার ঘূর্ণনে তার মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট ব্যয়িত সময় এর অনুপাতই হচ্ছে ঘোড়াটির অতিক্রান্ত দ্রুতি। আর যদি আমরা বেগ বের করতে চাই তাহলে আমরা জানি বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি বেগ v ইজ ইকুয়াল সরণ বাই সময়। এক্ষেত্রে আবার মোট সরণকে মোট ব্যয়িত সময় দ্বারা ভাগ করলে আবার যে ফলাফল আসবে সেটি হচ্ছে বেগ। অঙ্কটি আমরা সমাধান করলাম না, এই অঙ্কটি নিজেরা বাড়ির কাজ থাকলো, আমাদের প্যাটার্ন 7-এর 2-এর ঘ এই ম্যাথটা নিজেরাই সমাধান করে ফেলবে।